वास्तु शुभ और अशुभ लक्षण द्वितीय अध्याय। नमस्कार बंधुगण, आशा करी ईश्वरेर कृपाय आपनारा सबाई भालोई आछेन। आमी रामप्रसाद बैनार्जी कलकाता थेके बोलছি। आज आमी शुभ अशुभ लक्षणेर द्वितीय अध्याय निये आलोचना करब। प्रथम अध्याये आमी शुभ और अशुभ लक्षणेर ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। এখানে আমি সরাসরি আরও শুভ অশুভ লক্ষণগুলির ব্যাপারে বর্ণনা দেব। বিড়ালের সাথে যুক্ত শুভ ও অশুভ লক্ষণ। আমাদের ঘরে পোষা বিড়ালগুলি কিন্তু অশুভ বলে বিবেচনা করা চলবে না, কিন্তু যেসব বিড়ালগুলি পোষা নয় এবং বাইরে থাকে সেই সব বিড়ালগুলিকে আমরা অশুভ বলে বিবেচনা করতে পারি। যখন আপনি কোনো কাজের জন্যে বাইরে বেরিয়েছেন সেই সময় কোনো একটি বিড়াল যদি আপনার রাস্তাটি কেটে দেয় তাহলে বুঝতে হবে এটি আপনার জন্যে অশুভ লক্ষণ এবং এতে আপনি যে কার্যের জন্য বাইরে বেরিয়েছেন সেই কার্যটি সুচারুরূপে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বা কম হবে। যদি কোনো বিড়াল কারো পাটি চাটে তাহলে এটিও একটি অশুভ লক্ষণ। এতে ওই ব্যক্তি অশান্তিতে ভুগতে হবে। যদি কোনো একটি বিড়াল ঘুমন্ত মানুষের উপর পড়ে এটি অতি অশুভ লক্ষণ। এতে ওই ব্যক্তির কোনো কঠিন অসুখসহ অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। যদি কোনো বিড়াল কোনো মহিলার কপালে এসে পড়ে তাহলে এটি অতি অশুভ লক্ষণ। এতে ওই মহিলার স্বামীর কোনো দুরারোগ্য ব্যাধি, অ্যাক্সিডেন্ট, এমনকি মৃত্যুও হবার সম্ভাবনা থাকে। কোনো গৃহে যদি বিড়াল ছানা দেয় তবে এটি শুভ। এতে ওই পরিবারের সুখ শান্তি সহ আর্থিক উন্নতি হয়ে থাকে। যখন দুইটি বিড়াল নিজেদের মধ্যে ঝগড়া করে এটি যে দেখবে তার জন্যও অশুভ লক্ষণ। এতে নানান রকম অশান্তি এবং ভুল বুঝাবুঝি হতে পারে। যদি তিনটি কালো বিড়াল একত্রে দেখা যায় তাহলে এটি অতি শুভ। এটি একটি শুভ এবং ইতিবাচক ঘটনা ঘটার পূর্বাভাস। ঘোড়ার সাথে যুক্ত শুভ অশুভ লক্ষণ। যদি কোনো একটি পোষা ঘোড়া তার ডান পাটি উপর দিকে উঠিয়ে রাখে এর অর্থ হলো যে এটি একটি শুভ লক্ষণ এবং এর অর্থ এই হলো যে এতে মালিকের সাফল্য নির্দেশ করে। দুইটি সাদা ঘোড়া যদি একত্রে দেখা যায় তাহলে এটিও একটি শুভ লক্ষণ। যদি কোনো সাদা বা লালচে বাদামি রঙের ঘোড়ার দর্শন হয় তবে এটি শুভ লক্ষণ। এতে দর্শনার্থীর সকল ইচ্ছা পূরণ হয়ে থাকে। যদি সুসজ্জিত কোনো একটি ঘোড়া দেখা যায় তাহলে এটিও একটি শুভ লক্ষণ। যদি দুই তরুণ প্রেমিক একটি সাদা ঘোড়া দেখতে পায় তাহলে এটি ওদের জন্যে শুভ লক্ষণ। যদি একটি ঘোড়া দৌড়ানোর সময় হ্রেস্বাধ্বনি দিয়ে থাকে তাহলে এটি শুভ লক্ষণ। এতে বুঝতে হবে যে ঘোড়াটি এতে বিজয়প্রাপ্ত হবে।
কাকের সাথে যুক্ত শুভ অশুভ লক্ষণ। অনেক সংস্কৃতিতে একটি কাক দেখাকে অশুভ হিসাবে ব্যাখ্যা করা হয়। সন্ধ্যায় দক্ষিণ পশ্চিম কোণ থেকে যদি কোনো কাক উড়ে যেতে দেখা যায় তাহলে এটি অশুভ লক্ষণ। এতে বুঝতে হবে যে কোনো বিপর্যয় আসছে। যদি খুব সকালে একটি কাক উত্তর পূর্ব দিক থেকে উড়ে আসছে তাহলে এটি শুভ লক্ষণ। এতে বুঝতে হবে কোনো শুভ সংবাদ আসতে চলেছে। ছাতে বসে যদি কোনো কাক ঘন ঘন চিৎকার করতে থাকে তাহলে এটি একটি অশুভ লক্ষণ। এতে গৃহস্থের কোনো ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা থাকে। হঠাৎ যদি একটি কাক কারো মাথায় এসে বসে তবে তা অত্যন্ত অশুভ লক্ষণ। এতে ওই মানুষটির কঠিন ব্যাধি ও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোনো ব্যক্তি একটি কাককে কোনো শস্য নিয়ে ঠোঁটে নিয়ে উড়ে যেতে দেখে তাহলে এটি শুভ লক্ষণ। এতে ওই ব্যক্তির আর্থিক লাভ হবার সম্ভাবনা থাকে। এর পরেরগুলি তৃতীয় অধ্যায়ে বর্ণনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।